লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই। আমরা শুভ শুভ সুলক্ষণ কুলক্ষণ কুফা এগুলোতে বিশ্বাস করি কি করি না? ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঘরে ঢুকছে, এই বেটা তুই বেরো, তুই ঢুকলেই মাশরাফি আউট হয়ে যায়, তুই একটা কুফা। বলেন এগুলা? বলে বলে এগুলো বলা যাবে না। নতুন বউ আসছে, শাশুড়ি কয় মা নতুন আসছে একটু চা বানায় খাও। নতুন রান্নাঘর, নতুন সবকিছু, কিছু বুঝে নাই, চা বানাইতে যায় কাপ পরে ভেঙে গেছে। সবাইকে বউটা ভালো না রে, বউটা অপয়া, বউটা কুলক্ষণে, বলে না? এগুলো বিশ্বাস করা যাবে? ইসলাম বলে বিশ্বাস করবা তকদিরের উপর, ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ। ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এরপরে বিষ্ণু বলেন ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে না। গণক চিনেন? কি করে? গণে ভবিষ্যৎ বলে। ভবিষ্যৎ তো একজন জানে, তিনি কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে? তবে যাবেন, যে জিজ্ঞেস করবেন গণক বাবা আপনি চেম্বার দিয়েছেন কেন? গণক বলবে আমি সব জানি, ভবিষ্যৎ সব বলে দিতে পারি, আগে কি হবে সব জানি। বলার সাথে সাথে 40 কেজি ওজনের এক থাপ্পড় দিবেন গালে। থাপ্পড় দেওয়ার পরে যদি রেগে যায়, আপনি বলবেন রাগেন কেন? আপনি তো সব জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও তো জানার কথা। আমি এসে যে আপনারে থাপ্পড় দিব, আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও জানেন, যাই না সেই না থাপ্পড়টা খাইলেন কেন? আমার থাপ্পড় থেকে বাঁচার জন্য দৌড় দিলেন না কেন? ঠিক কি না? করতে পারবেন এরকম? গণকের কাছে যাওয়া যাবে না। অনেকদিন বাঁচবাস আপনার তো জীবনে অনেক টাকা পয়সা আপনার এই হাতে আসে আবার চলে যায়। হ্যাঁ খুব বাবা টাকা 2000 টাকা আমার, কিন্তু আপনার টাকা থাকে না, ঠিক না? বাজান সময় চলে যেতেছে। আচ্ছা আচ্ছা একটু ওয়েট। আপনার তো সামনে মস্ত বড় একটা বিপদ আছে, আপনি দাঁড়ান যান না, হ্যাঁ আপনার একটা তাবিজ দিব, ঠিক আছে? দাঁড়ান এখানে। দেখি বাবা তোমার হাতটা দেখি ভাই। বলবো তোমার ভবিষ্যৎ ভালো করে সুন্দর করে দিয়ে কই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি এই হাতটা নামাও, এইভাবে দাঁড়াও, হাতের বাম সাইডে দাঁড়াও। তুমি ভবিষ্যতে বহুত টাকার মালিক হইবা, তারপরে ঠিক আছে? ভালো একটা সংসারে তোমার বিয়ে হবে, তারপরে? খুব বড় লোকের ঘরে বিয়ে করতে পারবা, তারপর ঠিক আছে? তুমি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবা, ঠিক আছে বাবা? যদি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবা আমি জানি, তবে তোমার একটু ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা তারপর বুঝছি তো। তারপর তোমার একটু ঝামেলা আছে, যদি আমি তাবিজটা দিয়ে দেই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তোমার ভবিষ্যৎ আরেকটা কোন? আরেকটা আছে তো ভবিষ্যৎ কোন না? হ্যাঁ তোমার হায়াত অনেকদিন বাঁচবা তুমি। আজ লিমিট করছ না? এই বাসা কই দিকে? এই এই আপনি আমার বাজারে মারমু আমি। এই এক মিনিট কথা কম। এ তুই ধ্বংস হয়ে যাবি, কথা কম কর। তুই সর্দারের গায়ে হাত তুলছিস তুই। এই কথা চুপ। আপনি আমার বাজারে আপনি ধরছেন কি? তোর যে আমি মারমু এটা জানোস তুই ভবিষ্যৎ? হ্যাঁ আমি যে তোর থাপ্পড়টা দিছি এটা। আবার দেখবেন হাতের রেখা দিয়ে কয় হাতের রেখা নাকি ভাগ্য আছে, ম্যাগনিফাইং গ্লাস আছে, এরকম এক চোখ বন্ধ করে এমনি এমনি দেখে, হাত দিলে গ্লাস দিয়ে ভেবে দেখে, উল্টা পাল্টা বলে যে হ্যাঁ তোমার তো অনেক ভাগ্য, তুমি পাবনার সাথিয়ার মানুষ, তুমি সৌদি আরবে যাবা, অনেক টাকা হবে তোমার, বিয়ে হবে কিছুদিন পরে, উল্টা পাল্টা বলে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তারপর অনেকে টিয়া পাখি নিয়ে বসে থাকে, আছে না নাই? টিয়া নাকি ভাগ্য বলে দেয়। ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে বলেন। এরপরে রাশিফল বাবা, এদের কাছেও যাওয়া যাবে না। মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, আছে না নাই? যাওয়া যাবে? উল্টা পাল্টা বলে। আপনি গেলে বলবে তোর উল্লুক রাশি, আপনার বন্ধু নিবেন কবে তোর বন্ধুর ভাল্লুক রাশি, আপনার বউ নিয়ে যাবেন বলবে তোর বউয়ের বিলাই রাশি, তোর কুত্তা রাশি, তোর মাইয়ার ইন্দুর রাশি, আছে না নাই? এগুলোতে মুসলমান বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে একজনের উপর, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য বিশ্বনবী বলেন খবরদার কোন গণকের কাছে যাবা না। মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন বুতিলাত লাহু 40 লাইলা। গণকের কাছে যে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, সাথে সাথে তার 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে? কে? আপনারা কি চান আপনাদের নামাজগুলো বাতিল হোক?